জায়গাটা কি চেনা চেনা লাগছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথায় বা গেলাম, তো ছাতা মাথায় নিয়ে এক জায়গায় এসেছি। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। শহর স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় রইলাম, আর দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনে চলে এসছে। আজকে আমি একা যাইনি, আমার সাথে আরো দুজন যাচ্ছে। কথা বলতে বলতে ট্রেনও চলে আসলো। তো চলো আমি এখন ট্রেনে উঠি। এখন এমনিতেই অফিস টাইম, তার মধ্যে জানলার পাশে সিট পেয়েছি। আমার ভাগ্যটা কত ভালো। তোমাদের বলছিলাম না আমি একা যাইনি, আমার সাথে আমার দুই বন্ধু আর বান্ধবী যাচ্ছে। তো চলো আমরা এখন সুন্দর করে এনজয় করতে করতে যাই। ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চলে গেলাম একদম বালিগঞ্জ স্টেশনে। আর কেনই বা আসলাম, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ। আর কিছু সাবস্ক্রাইবার হয়ে যাক, তাহলে আমার 2000 কমপ্লিট হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা অনেকটা এগিয়ে এসেছি বালিগঞ্জ স্টেশন থেকে। এই যে এত সুন্দর একটা মার্কেট, এই মার্কেটটার নাম যেন কি গড়িয়াহাট মার্কেট। এখানেই এসেছি একটা দোকানের খোঁজ করতে। রাস্তার দুধারের ফুটপাতের মধ্যে এত সুন্দর সুন্দর একটা মার্কেট হয়েছে, কি বলবো। রাস্তা পার করে আবার এ পাশে আসলাম, দেখো কত সুন্দর একটা ফুল গাছের দোকান। এছাড়াও তোমরা এখানে মেয়েদের অনেক কিছু সামগ্রী পাওয়া যাবে। এই দেখো ফটোর দোকান, কত সুন্দর সুন্দর পিকচার আছে। আর গিয়ে দেখলাম একটা সানগ্লাসের দোকান, এত সুন্দর সুন্দর সানগ্লাস, আমার তো একদম মন ভরে গেল দেখেই। আমার বান্ধবীর পছন্দ হয়েছে কি কি এই সেটগুলো পছন্দ হয়েছে, তো একটা নেবে সেট। দেখো কত সুন্দর সুন্দর টেডি, কি সুন্দর লাগছে না। আর ব্যাগের দোকান, আরো পিসের দোকান, তোমরা সবকিছু এখানে পেয়ে যাবে একদমই কম টাকায়। যদি বার্গেনিং করতে পারো অনেক দাম কমই কিন্তু এখান থেকে জিনিসগুলো কিনে আনতে পারবে। আর এখানে এসে আমি কাকে দেখেছি জানো, আমি রাসমণি সিরিয়ালের দিতিপ্রিয়াকে। তো দেখছিলাম ও একটা দোকানে দাঁড়িয়ে ছিল। কুর্তিটা আবার আমার বান্ধবীর পছন্দ হয়েছে। ও কুর্তি নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটা দোকানের সামনে। মাথায় এখন যাচ্ছি, একটু এগোচ্ছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, জায়গাটা তোমরা দেখো একটু। এর মধ্যে দুপুর হয়ে গেছে আর বৃষ্টি এত পরিমাণে পড়ছে, আমাদের সবার খিদে পেয়ে গেছে। একটু এগোতেই একটা দোকান পেয়ে গেলাম। এখানে এসেই আমরা একটু অর্ডার করে দিলাম। দেখো আমার বান্ধবী নিয়েছিল পোলাও আর হলো আলুর দম। যেহেতু ও পোলাও নিয়েছে আর আমরা নিয়েছি অন্য খাবার, তাই আমি আর শুভ দুজনে মিলে টেস্ট করছিলাম। আর এদিকে আমাদের অর্ডারটি তৈরি হয়ে গেছে, বাটার নান হলো তরকা। এই খাওয়া দাওয়া করে একটু এগোতেই চলে আসলাম মিয়াও মোড়ে। আর ওরা নিয়েছিল হলো পেস্ট্রি, আর আমি নিয়েছিলাম একটা অন্য খাবার। চিকেনের আইটেমটার নাম তো আমি এখন ভুলে গিয়েছি, তোমরা জানিও অবশ্যই এটা নাম কি। সেট করে নিলাম, একদম মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই করে ফেললাম। বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। হচ্ছে পরের ব্লগে, বাই।